নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এমকে ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই। তো এই যে আমার হাতে আজকে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ। তো এই যে ইলিশ মাছ দিয়েই আজকে রেসিপিটা করব। চলো দেখে নেওয়া যাক ইলিশ মাছ দিয়ে কী রেসিপি করব। টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো কী করব, তাও চলো রেসিপিটা দেখতে থাকো কীভাবে করি। আমাদের এই যে ইলিশ মাছ সবসময় সব মাছ এরকম গোটা নিয়ে আসে, নিজেকেই কেটে নিতে হয়, কিছু করার থাকে না। ওর জন্য যখন কেটে সব গুছিয়ে নিয়ে তারপরে আমাকে রান্নাটা করতে হবে। তো এর জন্য মাছটা কেটে নিচ্ছি। এখানে আমি এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল গরম হয়ে গেছে। এবার আমি এই যে বিরিয়ানির চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এদিকে এক পাশে ভাত করে নেব, আর এক পাশে আমি কড়াই বসিয়ে দিয়ে মাছটা করে নেব। তো এর জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে হালকা ভেজে নেব। তো যেহেতু ইলিশ মাছ, এর জন্য মাছ বেশি ভাজার দরকার নেই, হালকা করে এদিকে ভেজে তুলে নেব। আর এখানে আমি বেশি মাছ নিইনি, 5 পিস মতন মাছ নিয়েছি। নিয়ে এবার মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এরপর আমি তুলে নেব, কারণ যেহেতু হালকা করে ভাজবো ওর জন্য বেশিক্ষণ ভাজতে লাগবে না। এবার আমি এই যে মাছগুলোকে তুলে নিচ্ছি। তো এই একই তেলে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেব হলো পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা, আদা বাটা। এখানে কোনো রসুন বাটার ইউজ হবে না, যেহেতু ইলিশ মাছ, রসুন বাটা দিলে ইলিশ মাছের সেন্টটা নষ্ট হয়ে যাবে। তো এর জন্য এখানে আমি শুধু অল্প কিছু মশলা দিয়েই করবো। তো এর জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা বাটা আর লবণ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার ভালো করে কষিয়ে আসলে এরপরে আমি দিয়ে দেবো হলো টক দই, ফেটিয়ে রেখেছি সেই টক দই দিয়ে দেবো। এই যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে এবার আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এখানে মশলাটা কষানোর উপরেই বেশিক্ষণ তরকারি আর কি, যে মশলাটা কষাবো সেটার উপরেই, কারণ জল দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হালকা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। তো এটা একদম সিম্পল রান্না, বিরিয়ানি, বেশি ঝামেলা লাগে না, টাইমও লাগে না। তো এই যে আমার ঝোলটা ফুটে এসছে, তো এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার ইলিশ মাছগুলো দিয়ে হালকা একটু ফুটে আসলেই আমি নামিয়ে নেব। তো এখানে দেখতেই পারলে কত অল্প সময়েই হয়ে গেল, ওর জন্যই বললাম একদম ঝটপট বিরিয়ানি। তো এই যে এখানে আমার ইলিশের মশলাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এবার এদিকে আমি বিরিয়ানিটা করব। তার জন্য এখানে দুধে ভাজানো কেশর আর গোলাপ জল, কেওড়ার জল নিয়ে নিচ্ছি। এখানে আমি মিঠা এটা ইউজ করব না। তো এই যে এখানে আমি এটা মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নেব। এই কড়াইটা একটু হালকা গরম করে নিয়েছি। এবার ঘিটা দিয়ে আমি কড়াইটাকে ভালো করে চারিদিক ঘিটা মাখিয়ে নেব। তো এই যে আমি এইভাবে এখন ঘিটা ভালো করে চারিদিক মাখিয়ে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে এরপরেই আমি রাইসগুলো সাজিয়ে নেব। তো এই যে একদম সিম্পলভাবেই বিরিয়ানিটা করব। তো এই যে এখন আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি, রাইসগুলো দিয়ে হাফ রাইস নিচে দেব, তারপরেই ইলিশ মাছগুলো দিয়ে ওপর দিয়ে বিরিয়ানি ছড়াবো, দিয়ে আবার রাইস দিয়ে দেবো। তো এই যেখানে আমি রাইস দিয়ে ভালো করে নিচ্ছি। এবার আমার হাফ রাইস দেওয়া হয়ে গেছে। এরপর আমি এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এরপরে ইলিশ মাছগুলো দিয়ে এবার ইলিশ মাছের গ্রেভিগুলোও দিয়ে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছ কীভাবে আমি বিরিয়ানিটা করলাম। অনেকটা মাংস যেভাবে দেয় সেইভাবেই দিয়ে করছি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ইলিশ বিরিয়ানিটা। এরপরে বাদবাকি রাইসগুলো আমি দিয়ে দেবো। তো এই যে এখন আমি বাদবাকি রাইস দিয়ে দেবো, একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম আবার। এরপরে রাইসগুলোকেও দিয়ে দেবো। তো এই যে রাইসগুলোকে এবার ভালো করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো তোমরাও কে কে ইলিশ বিরিয়ানি করো বাড়িতে, কেমন লাগে খেতে অবশ্যই জানিও। তো এরপরে এই যে আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে এবার লাস্টে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে এরপরে এখন ঘি দিয়ে দিচ্ছি।
ঘি দেওয়ার পরে আমি দুধে ভেজানো কেশর, গোলাপ জল আর কেওড়া জল একসাথে মিক্সড করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে বাদ বাকি দুধে ভেজানো কেশর আর কেওড়ার জল দিয়ে দেবো। দিয়ে এরপরে আমি এটাকে দমে দিয়ে দেবো। তো এই যেখানে আমার বিরিয়ানিটা পুরো রেডি, সাজিয়ে নিয়েছি। এরপরে আমি এখন দমে দেব। তো এই যে হয়ে গেছে রেডি, এবার দমে দেব। তো বেশিক্ষণ লাগে না, দমে দেওয়ার পরে স্মেলটা খুব সুন্দর আসছিল। এই যে এবার আমি দমে দিয়ে দিলাম। তো আমার বিরিয়ানিটা রেডি। আমাদের বিরিয়ানি রেডি। এই যে এখন আমি ছেলেকে খেতে দিয়ে দেবো, তাই এখন বেড়ে নেব। এর জন্য আমি এখন প্লেটে বেড়ে নেব। তো এই যে বেড়ে নিচ্ছি। তো এই যে এখন আমি বেড়ে দেখো নিচ্ছি, দেখতে কত সুন্দর লাগে, তাহলে খেতে তো অবশ্যই ভালো হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে একবার খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমাদের কাছে ভালোই লেগেছিল। তোমরাও একবার বাড়িতে খেয়ে অবশ্যই কমেন্টে জানিও কীরকম হয়েছে। আর আমি যে রেসিপিটা করলাম এটা কেমন হয়েছে এটাও একটু কমেন্টে জানিও। তো আমার এই বিরিয়ানি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা এখন আমি ছেলেকে খাওয়াতে থাকবো, চলো। তো এই যে আমি এখন এই যে বেড়ে নিয়েছি ছেলের জন্য, আর এই যে সাথে হলো চিকেন কষা। শুধু বিরিয়ানি চলবে না ছেলের, তো এর জন্য নিয়ে নিয়েছি চিকেন কষা আর ইলিশ বিরিয়ানি। তো ছেলে এখন খেয়ে নেবে। নাও খেয়ে নাও। খুব খুশি বিরিয়ানি পেয়ে আজকে, খেয়ে নিচ্ছে। তো এখন খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে। কেমন হয়েছে ও এখন বলছে একটু খেয়ে নি। অনেক ভালো হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই করে দাও। বাই বাই।